ক্রয় মূল্য ১১ টাকা, বিক্রয় মূল্য ১১ টাকা ৫০ পয়সা, কিন্তু বাস্তবে বিক্রি করলেন ১২ টাকা। কত করে বলেছে ফোনে? ফোনে কত করে? আপনি বিক্রি করছেন ১৪০০, আর ৫০ টাকা আরো বেশি কেন? স্যার আমরা খুচরা খুচরা বিক্রি করি তো, অনেক সময় রেটটা ২০ পয়সা ৩০ পয়সা। ডিমের দাম লেখা আছে ১১ টাকা ৫০ পয়সা প্রদর্শনকৃত মূল্য, কিন্তু বিক্রি করা হচ্ছে প্রত্যেকটা ডিম ১২ টাকা পর্যন্ত, অর্থাৎ অধিক মূল্যে বিক্রির যে অসৎ প্রবণতা সেটি আমরা খেয়াল করলাম। মোবাইল ফোনের রেট বলে দিয়েছে ১৩০০ বলেছে, ইনি বিক্রি করছেন ১৪০০, তার মানে ১ টাকা করে ইনি আবার বাড়িয়ে দিচ্ছেন। একই সাথে যেখান থেকে ডিমগুলো ক্রয় করা হয়েছে, ক্রয়ের ক্র্যাশ মেমো, সেখানে মূল্য লেখার যে বিধান ছিল সেই মূল্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ মূল্য লেখা নেই, দাম লেখা নেই। এই যে শুধু ডিমের সংখ্যা লিখেছে কিন্তু দাম লেখেননি কেন? আবার বিক্রয়ের ক্ষেত্রে আমরা যেটি দেখলাম যে ক্যাশ মেমোতে কার্বন কপি রাখার বিধান ছিল, সেই কার্বনটাও ব্যবহার করা হয়নি, মূল কপি নিয়ে চলে গেছে, কিন্তু কার্বন কপির ব্যবহার নেই। এই যে চলে গেছে না, কার্বন কপি নেই, প্রত্যেকটারই তাই সেম। এই যে কার্বন কপিতে কিছু লেখা নেই। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম যে SMS এ বা মোবাইল ফোনে যে রেট দেওয়া হচ্ছে তার চেয়েও বেশি রেটে এখানে বিক্রি করা হচ্ছে, অর্থাৎ এখানে বিভিন্ন রকমের যে অনিয়ম, সেই অনিয়মগুলো আমরা এখানে প্রমাণ পেয়েছি। দেখেন তেজগাঁও সভাপতি ডিম বিক্রি করছে, এখানে ডিমের কোনো রেট লেখা নেই। কি রেটে কি দরে কিনেছেন এটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, উনি যে দরে বলবেন সেটা বিশ্বাস করতে হবে। আপনি কিনেছেন ১২,৬০০, আর নেই, ডিম কোথায় রেখেছেন? এইগুলো এর বাকিগুলো বিক্রি হয়েছে। আচ্ছা, কোন ৫০ পয়সা যদি আপনি লাভ করেন তা আপনার ৬,৩০০ লেখা আছে। তেজগাঁ থেকে মালটা আছে, এটা খরচ আছে না, বাঙ্গা গাল আছে না, আমাদের সাথে ৩০ টাকা ২০ টাকা কাটতে আছে, ১০ টাকা যদি বাড়ার উপরে ধরি ২০ টাকা আছে ভাঙার উপরে। কিন্তু এটা কিনেছেন কি রেটে সেটা তো স্পষ্ট বুঝতে পারছেন আমরা। কয় তারিখে কিনেছেন? আজকে কিনছি মালটা। আজকে কয় তারিখ? আজকে হলো ২৬ তারিখ। লেখা আছে কত? ২৪ তারিখ। ২৪, রেট লেখা নাই। আপনি যে 3টি অপরাধ করেছেন, আপনাকে সতর্কতামূলকভাবে, যেহেতু আপনি বলছেন যে এরপর থেকে লিখে নিব রেট, তাই না, এবং মূল্য তালিকা দিব বলেছেন, কিন্তু আরেকটি বিষয় আপনি আমাদেরকে অঙ্গীকার করতে হবে, সেটি হচ্ছে মূল্য তালিকা যেটি প্রদর্শন করবেন এর বেশি রেটে বিক্রি করতে পারবেন না। ঠিক আছে, এটি অঙ্গীকার করলেন, এখন থেকে করবেন এগুলো। আপনাকে সতর্কতামূলকভাবে ১০,০০০ টাকা জরিমানা আরোপ করা হলো। এই অপরাধে 2টি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।